ফেনী মোদের জন্মভূমি, ফেনী মোদের প্রাণ, ফেনী মোদের হৃদয় জুড়ে লাল শালিকের গান। সুপ্রিয় দর্শক, আজকে ফেনীকে নিয়ে এই প্রামাণ্য প্রতিবেদন, আমার সাথে থাকুন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসলাম ফেনী জেলার ছাগলনাইয়া থানার সেই ঐতিহাসিক শিলুয়া গ্রামে। আজকে আমরা সেই ঐতিহাসিক শিলুয়া গ্রামের সেই শিলঘর আমরা পর্যবেক্ষণ করব। আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের অর্থায়নে, অর্থাৎ উপজেলা পরিষদ ছাগলনাইয়া এবং ৬ নং পাঠাননগর ইউনিয়নের অন্তর্গত সেই ফেনী জেলা পরিষদের অর্থায়নে শিলুয়ার ঐতিহাসিক শিলঘর। বন্ধুরা, আমরা আজকে সেই ঐতিহাসিক শিলঘরের সেই প্রাকৃতিক নিদর্শন আমরা দেখব এবং জানার চেষ্টা করব এখানে কি আছে। আসুন আমাদের সাথে। হ্যাঁ দর্শক, আমরা শিলঘরে প্রবেশ করছি। এখানে আপনাদেরকে জেনে রাখা দরকার যে এই শিল প্রায় 1000 বছরের পুরানো, প্রকৃতিতেই প্রাপ্ত, অর্থাৎ প্রাকৃতিকভাবে এটা উৎপন্ন হয়েছে। এই শিল আজ থেকে প্রায় 1000 বছর আগেই এই শিলের উৎপত্তিস্থল সেই পাঠাননগর ইউনিয়নের সেই শিলুয়া গ্রামে। আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি সেই শিলুয়া গ্রামের শিল, যেটা প্রকৃতিতে প্রাপ্ত, অর্থাৎ প্রাকৃতিকভাবে এখানে এই শিলটা উৎপন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য এই শিল। কবি বলেছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমরা আসলে আমাদের এই বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা, এই বাংলাদেশ সুন্দর। আমাদের এই বাংলাদেশেই প্রকৃতিতে অনেক কিছু প্রাপ্ত আছে, যেটা না বললেই নয়। এখানে যে শিলটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মনে হচ্ছে যেন কোনো শিল্পীর খোদাই করা, হাতে খোদাই করা হয়েছে এই শিল, কিন্তু আসলে প্রকৃতিতে এভাবে প্রাপ্ত হয়েছে এই শিল। এখানে 3টা শিল আছে, আপনারা দেখুন। একটা শিলের পাশাপাশি পিছনে একটা শিল এবং আরেকটা শিল আরেকটা পাশেই, মোট শিলাখণ্ড 3টের মাঝেই একটা উৎপত্তি হয়েছে। আপনারা দেখেন, একদম মনে হচ্ছে যেন যে কোনো শিল্পীর হাতের তুলিতে যেন এক খোদাই করা শিল্প। দর্শক, এখানে আমি শুনেছি এখানে অনেক মানুষ সমাগম ঘটে প্রায় এই শিল দেখার জন্য। এখানে একটা উপরেই ঘর সিস্টেম করে দেওয়া হয়েছে, পাশে একটা ফানির টাঙ্কিও আছে, ফানি সংরক্ষণ ফানি। যে পর্যবেক্ষণকারীরা যখন আসে তখন এখানে আপনার যে ফানির পিপাসা নিবারণের জন্য সাথে সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের সুব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি একটা সোলার প্যানেলও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই শিলুয়া গ্রামটাকে অনেক সুন্দর। এই শিলুয়া গ্রামের প্রশ্নতাত্ত্বিকদের মতে এই শিলুয়া গ্রাম আগে অন্য নামে ছিল। যখন এই শিলটা প্রতিষ্ঠিত হয়, আবিষ্কৃত হয়, তখন এই শিলুয়া নামে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখি কোনো পথচারীকে পাই কিনা, তার কাছ থেকে আমরা সাক্ষাৎকার জেনে নেব। দর্শক, আমরা একজন ভদ্রলোককে পেয়েছি এখানে, যে একজন পথচারীকে। আমরা ওনার কাছ থেকে জানতে পাবো যে এখানে আসলে কি হচ্ছে। ভাই একটু দাঁড়ান। ভাই কেমন আছেন আপনি? জি ভালো আছি। ভালো আছেন তো? আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের গ্রাম তো এটা শিলুয়া গ্রাম না? হ্যাঁ, এটা আমাদের মধ্যম শিলুয়া গ্রাম। আচ্ছা, এটা কি? এই গ্রামটার নাম আগে ছিল রত্ননগর। আচ্ছা, এখন এটা বহু বছর আগে এখানে শিল উঠছে। আচ্ছা, উঠার কারণে এটার নাম শিলুয়া হয়েছে। আচ্ছা আচ্ছা মধ্যম শিলুয়া। আচ্ছা, তো এখন এটা শিলুয়া নামেই পরিচিত। আচ্ছা আচ্ছা। আমি তো আসলে আপনাদের এলাকায় এসে অত্যন্ত প্রস্ফুটিত হয়েছি যে আপনাদের এই যে প্রাকৃতিক নিদর্শন শিল। আচ্ছা, এই শিলুয়া কি কোনো খনন কাজ হয়েছিল এখানে? খনন কাজ হয়েছিল, কিন্তু এটার কোনো কিছু পাওয়া যায়নি। যতই নিচের দিকে করে অতই ওইটাই পাওয়া যায়। তাহলে আমার মনে অনেক বড়, এটা অনেক বড়, অনেক হাজার বছর। এটা দেখতেছি প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষণ করার জন্য সরকারিভাবে এখানে দারোয়ান আছে। আচ্ছা, সরকারিভাবে দেখাশোনা করে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাকে ধন্যবাদ। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মানিকচন্দ্র শীল। এই গ্রামে আমার বাড়ি। এই গ্রামে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল। আপনাকেও অভিনন্দন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ দর্শক, আমরা আসলে সেই শিলুয়া গ্রামের পাশ দিয়েই সেই রত্ননগর, উনি বলেছিলেন যে রত্ননগর, এটা যে রত্ননগর গ্রাম কি, যখন আপনার যে শিল পাওয়া যায়, শিলটা আবিষ্কৃত হয়, তখনই আপনার এই গ্রামের নাম পরিবর্তন করা হয় শিলুয়া। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল।